আমার আজকের রেসিপি থাকবে দুধের সরে সরে পায়াস। এই পায়াস যে একবার খাবে সে আর কোনোদিন ভুলবে না। খুবই মজা এই পায়াস। আচ্ছা, রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি গরুর 1.5 লিটার দুধ নিয়েছি। দেখেন, জাল করে দুধটা কিন্তু ঘন করে নিয়েছি, একেবারে লাল হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করতেছি। পায়াস রান্না করার ক্ষেত্রে আমি একটা মেনু বলে দিচ্ছি। এই মাপটা আপনারা যদি সঠিক রাখেন তাহলে আপনাদের পায়াস হবে পারফেক্ট। 1 লিটার দুধে 1 মুঠো চাল, আর 2 লিটার দুধে 2 মুঠো চাল। তো আমি এখানে 1.5 লিটার গরুর দুধ দিয়েছি। 1 লিটার দুধে আমি 1.5 মুঠো চিনি গুঁড়া সুগন্ধি পোলাওর চাল নিয়েছি। আপনি তা চাইলে অন্য ব্র্যান্ডের চাল দিতে পারেন। তো আমি এই পর্যায়ে চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1 লিটার দুধ যেহেতু আমি শুকিয়ে একেবারে ঘন করে ফেলেছি, তারপরে আমি আবারও মেপে 1.5 লিটার পানি দিয়েছি। এই পায়েসে আমি 1 কাপ গুঁড়া দুধ ব্যবহার করব। আপনার হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে আপনি ওই 10 টাকা দামের বা 20 টাকা দামের প্যাকেট এনেও আপনি এখানে দিতে পারেন। তবে গুঁড়া দুধ দিলেই পায়েসটা খুবই টেস্ট হয়। রান্না করছি এই পায়েসটাই আমি একটা বাটিতে অল্প করে তুলে গুঁড়া দুধটা আমি মিক্স করে তারপরে এখানে অ্যাড করে দিয়েছি। দেখেন, 1 টুকরো দারচিনি দিয়েছি, 3টা এলাচ দিয়েছি। আপনার যদি ভালো না লাগে আপনি এটা স্কিপ করতে পারেন মশলাটা। যাই হোক, সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনি দিয়েছি আমি 3 কাপ মেপে, লবণ সামান্য দিয়েছি। আমার মা বলতো যে পায়েস রান্না করার ক্ষেত্রে বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করার ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করবা, তাহলে মিষ্টিটা পারফেক্ট হয়। আমি 1 মুঠো কিশমিশ এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনি পায়েসে কিছু বাদাম অ্যাড করতে পারেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। তো এটা আপনি যখন ডিশে সার্ভ করবেন তখনও বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারবেন। আমি বাদাম দিলাম না, কেননা আমার মেয়ে পছন্দ করে না। পর্যায়ে মন কিন্তু একেবারে চুলার কাছে থাকতে হবে। আপনি যত সময় নিয়ে রান্না করবেন ততই জিনিস পারফেক্ট হবে, খেতে স্বাদ হবে। খুব সহজ করে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। যদি আজকে রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে। প্লিজ আমার ভাই বোনেরা, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি অ্যাড না করে এই পর্যায়ে পায়েসটা খেতে পারেন, কোনো ক্ষতি হবে না আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।